আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে এই পর্যন্ত আমি ইউটিউবে থেকে কত টাকা ইনকাম করছি আর কত টাকা আমার অ্যাকাউন্টে আসছে। তো সব কিছু আজকের ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। আশা করছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং সে সাথেই থাকবেন, কোনো কিছু মিস করবেন না। যারা যারা ইউটিউব চ্যানেল আছে আপনাদের জন্য উপকার হবে, কারণ ইউটিউব চ্যানেলে অনেক প্রসেসিং আছে, অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, এগুলো করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো ফুল ভিডিওটা আশা করি দেখবেন মনোযোগ দিয়ে, এতে করে আপনাদের কাজে লাগতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দাঁড়ান, কথা কর আগে একটু লিপস্টিক দিয়া লই, হরে কথা কই, অনেক দিন ধরে ঠোঁটে লিপস্টিক লাগাই না। যাক, এটা কিন্তু পেন্সিল লিপস্টিক, ঠিক আছে? আমি এই লিপস্টিক দিতে পছন্দ করি। লিপস্টিক, লিপস্টিক কোনটা হবে? আচ্ছা যাই হোক, যেটাই হোক। তো কেমন আছেন সবাই? তো আজকে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। অনেক দিন থেকে ভাবতেছি যে আপনাদের সাথে হচ্ছে আমার কিছু জিনিস শেয়ার করব। তো আসলে এই ইউটিউব জার্নিটা আমি প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। আমার এই চ্যানেলের জার্নিটা আমি খুব আশা নিয়ে এখানে আসছিলাম এবং খুব তাড়াতাড়ি আমি এখানে পূর্ণতা পেয়েছি। যেমন 6 মাসের মাথায় মনিটাইজেশন পেয়েছি। তারপরে আস্তে আস্তে আমি হচ্ছে আরো সামনে আগাইছি আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। তো আজকে এ পর্যন্ত আসছি। তো আমি ইউটিউব থেকে প্রথম ইনকাম কত টাকা পেলাম, তো ইউটিউব থেকে আমাকে প্রথমবার কত টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আসলো, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে না যে ইউটিউব থেকে কত টাকা পায় কিংবা কি, এগুলো কিন্তু অনেকে বলে না, কিন্তু আমি আজকে আপনাদের সাথে বলবো যে আমি ইউটিউব থেকে কত টাকা পাইছি। হ্যাঁ, তো আমার মনে হয় হচ্ছে বললে সমস্যা কি, আপনারা তারা আমার টাকা নিয়ে যাবেন না, তাই না? তো এটা বললে কি অনেকের ধারণা হয়, আরও অনেকেই আছে যে এই প্ল্যাটফর্মে কাজ করতে চায়, তাদের আগ্রহ বাড়ে। তবে আমি প্রথমে যেটা বলি, আমি কত টাকা পাইছি সেটা আমি পরে বলতেছি। প্রথমে যেটা বলি, আপনি যদি মনে করেন যে আপনি চাকরি বাদ দিয়ে ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে থেকে খুব রাতারাতি মনে করেন সফলতা অর্জন করবেন, তারপরে সেই ইউটিউব থেকে টাকা পাবেন, সেই টাকা দিয়ে আপনি ঘরে চাল বাজার করবেন, তাহলে কিন্তু ইউটিউবে আপনার আসার দরকার নাই। ঠিক আছে, ইউটিউবে কাজ করতে হবে ধৈর্য নিয়ে। আপনি যদি নিজের চাকরি বাদ দিয়ে ইউটিউবের টাকায় মনে করেন আশায় হচ্ছে কাজ করেন, তাহলে কিন্তু হবে না। এই দেখেন, আমি আজকে 1 বছরের উপরে এখানে কাজ করি। তো আমি এই 2বার মনে হয় যে পেমেন্টটা আমার অ্যাকাউন্টে ঢুকছে। প্রথমবার যখন ঢুকছে তখন আমার অনেক ঝামেলা হয়েছিল ইউটিউবে। তো আমি অনেক ঝামেলা ফেস করছি। দেখেন, ইউটিউবে কাজ করতে গেলে একটা চ্যানেল সাজাইতে অনেক পরিশ্রম করতে হয়। আমি কিন্তু কিছুই জানতাম না, এগুলো সব শিখছি ইউটিউব থেকেই দেখে দেখে শিখছি। তো ওইখানে ট্যাক্স ইনফরমেশন দিতে হয়, চ্যানেল ভেরিফাই করতে হয়, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়, তারপর আবার ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে হয়। বিশাল ঝামেলার অভাব নাই, দুনিয়ার ডকুমেন্ট সব কিছু লিগেল জিনিস, তারপর অ্যাডসেন্স বানাইতে হয়, এগুলা মনে করেন প্রচুর ঝামেলা। তো এই সব ঝামেলা আমি কাটাইয়া তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। ইভেন আমার অ্যাকাউন্টে আমার ইউটিউবে টাকাও ঢুকছে। তো টাকা নিয়ে আমার কি ঝামেলা হয়েছে সেটাও বলি। তো আমি যখন মানে ইউটিউবের টাকাটা যখন অ্যাকাউন্টে ঢুকে, তখন একটা সুইপ কোড ব্যবহার করতে হয়। তো আমি আমার আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট, সেই ব্যাংকের সুইপ কোড আমি জানতাম না। তো আমি হচ্ছে আমার মাকে বলছিলাম যে সুইপ কোড নিয়ে আসতে, এখন আমার মা ওগুলো বুঝে না। ঠিক আছে, আমি দেশে নাই, এখন কারে দিয়ে কী করব ওইটা আর কি আমি পাইতেছিলাম না। পরে যাই হোক, আমি কোনো রকমভাবে গুগল থেকে সার্চ করে মানে আমার যে এরিয়াটা, এখানকার ব্যাংকের সুইপ কোডটা আমি ওখান থেকে নিছি। কিন্তু আমার সুইপ কোডটা ভুল ছিল বিধায় আমার ওই টাকাটা চলে গেছিলো হেড অফিসে।
তো আমি ১০-১৫ দিন অপেক্ষা করার পরে দেখি আমার ইউটিউবের টাকা আমার অ্যাকাউন্টে যাচ্ছে না। এখন আমি তো মহা টেনশনে পড়ে গেছি। আমি খালি ইউটিউবে ঘাটাঘাটি করি যে কেন আমার টাকা ঢুকছে না, এগুলো নিয়ে ভিডিও আমি দেখি। তারপরে হচ্ছে ভিডিও দেখতে দেখতে পরে শেষে হচ্ছে কোনো মানে আমি পাচ্ছিলাম না। তারপরে হুট করে হচ্ছে ওই আমার টাকা হচ্ছে অ্যাকাউন্টে গেছে ঠিকই, কিন্তু সেটা হেড অফিসে চলে গেছে। সেখান থেকে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে আনতে হবে। তো সেই জন্য আমার কিছু ফর্ম ফিল আপ করতে হবে, কিছু কাগজপত্র ব্যাপার স্যাপার আছে, সেগুলো করতে হবে। তো এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না। আমি ভাবছিলাম যে আমি অ্যাকাউন্ট সেটিং করে দিছি, ওখানে অ্যাকাউন্ট দিয়ে দিছি, তাহলে আমার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু আমার যে সুইপ কোডটা ভুল ছিল, এই জন্য আমার টাকা চলে গেছে হেড অফিসে। তো যাই হোক, হেড অফিসে কয়েকদিন যাওয়ার পরে আমাকে ওইখান থেকে আমি সব ডকুমেন্টস আমার মারটা দিছিলাম। তো আমার মার মোবাইলে ফোন আসছিল, তো আমার বোন আবার বুঝে নাই, ওর ফোন কাইটা দিছে। ঠিক আছে, পরের দিন ওই লোকটা হেড অফিসের যে হেড ম্যানেজার, তো সে আবার কল দিছে। তো আমার মা তখন ফোন ধরছে, তখন উনি বলতেছে যে আপনি কি ইউটিউবার, মানে আমার মায়ের নাম বলতেছে উনি নাকি, যেহেতু আমি ডকুমেন্টস সব আমার মায়ের দিছি, তো উনি ভাবছে যে আমার মাই হচ্ছে ইউটিউবের চ্যানেল ওনারই। তো আমার মা বলতেছে হ্যাঁ কেন, পরে বলতেছে যে আপনি কি টাকা উঠাইতে পারতেছেন না, এরকম সমস্যা, বলে হ্যাঁ। বলতেছে যে আপনি এই দ্রুত আপনি ব্যাংকে যান, গিয়ে ওখান থেকে আপনি আপনার একটা ফর্ম নেন, ফিল আপ করে দ্রুত করেন। তো আমার মা তো উনি যখন ফোন দিয়েছে তখন জিজ্ঞাসা করবে না যে কোথায় যাব, এই ডকুমেন্ট এই ফর্মটা ফিল আপ করে আমি কোথায় নিয়ে যাব, সে জিজ্ঞাসা করে না, ফোন কেটে দিছে। তো তারপরে তো আরেকটা চিন্তায় পড়ে গেলাম যে এটা আবার কোনো মানে ভুয়া নাকি, এটা চিন্তা করলাম। পরে ভাইবা দেখলাম যে না, আমি যে ইউটিউব করি, আমার যে গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাঠাইছে, এটা কিন্তু ভুয়া কারো হাতে যাওয়ার কথা না, কারণ ইউটিউব কোনো ভুয়া ইনফরমেশন কাউকে দেয় না। ঠিক আছে, তো যাই হোক, ওইটা নিয়ে আমি সমস্যার সমাধান হচ্ছে আমি পরের দিন ওই টেলিফোন, তারা হচ্ছে তাদের ব্যাংকের যে হেড অফিস, ওখানকার যে ফোন নাম্বার আছে TNT ফোন দিয়ে ফোন করছে। তো TNT ফোন দিয়ে আমার মা আবার ওইখানে হচ্ছে আমার মামাকে দিয়ে কথা বলাইছি। পরে তারা আমার মামাকে বুঝায় বললো যে আপনার যে ব্যাংক আছে ওইখানে যাবেন, গিয়ে একটা ফর্ম নেবেন, নেওয়ার পরে আপনি এভাবে করবেন। তো ব্যাংকে যেখানে গেছে, তো ওই ব্যাংকের যে কর্মকর্তা যারা আছে এগুলো কিচ্ছু বুঝে না। তারা বলতেছে আমরা এগুলো কিছু বুঝি না, ইউটিউব থেকে টাকা আসে কি করতে হয় এগুলো কিছু বুঝি না। পরে আমার মামা কি করছে, ওই হেড অফিসের যে নাম্বার সেটা তাদেরকে দিছে, বলছে যে এটা আপনাদের হেড অফিসের নাম্বার, এখান থেকে আপনারা ফোন দিয়ে একটু তাদের সাথে কথা বলান। পরে ওনাদের নাম্বার দেওয়ার পরে ওনারা ফোন দিয়ে কথা বলার পরে ওই হেড অফিসের যে ম্যানেজার, তো উনি হচ্ছে বোঝাই দিছে যে এভাবে করতে। পরে আমাদের এখান থেকে ফর্ম ফিল আপ করতে হয়েছে, তারপরে এই ফর্ম ফিল আপ করে ওনাদেরকে পাঠানো হয়েছে। ওইগুলা তারা কি করছে, যাই হোক, এটা তাদের প্রসেস করে তারপরে আমার টাকা মানে 3-4 দিন পরে আমার অ্যাকাউন্টে ঢুকছে, আমার মানে মেসেজ আসছে। তো তারপরে আমি মনে করেন চিন্তামুক্ত হয়েছি। তো আমার এই কাজ সব কিছু করার পেছনে আমাদের যে ব্যাংকের যে হেড অফিসের যে ম্যানেজার স্যার ছিল, সে কিন্তু অনেক সহায়তা করছে। সে কিন্তু সবাই কিন্তু এক হয় না, অনেক ব্যাংকের ইয়েরা আছে যে এগুলা দিয়ে হেল্প করতে চায় না, কিন্তু উনি কিন্তু অনেক সহযোগিতা করছে। যাই হোক, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে যাই হোক, এখন আমি 2বারের মতো আমার টাকা অ্যাকাউন্টে ঢুকছে, আমি এখন পর্যন্ত কোনো টাকা তুলি নাই। তো আমি ভাবছি যে ইউটিউবের টাকা আমি তুলবো না, আমি ওইটা দিয়ে অন্য কিছু একটা করার চেষ্টা করবো স্মৃতি হিসেবে। তো এই জন্য বলতেছি যে ইউটিউবে যারা কাজ করতে আসবেন ধৈর্য নিয়ে কাজ করবেন, আর হচ্ছে ধৈর্য হারালে কিন্তু হবে না। নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, আপনার চ্যানেলে ভিউ হোক বা না হোক, নিয়মিত আপনাকে ওখানে ভিডিও আপলোড করে যেতে হবে। ভিউ হোক বা না হোক, সাবস্ক্রাইবার হোক বা না হোক, এটা আপনার দেখলে চলবে না। ঠিক আছে, তো আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সেটা আমি এখানে লিখে দিব, আপনারা দেখে নেবেন যে আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি। আমি কিন্তু মুখে বলতেছি না, তো এটা নাকি রুলস নাই মুখে বলার, এটা হচ্ছে জানি না কেন, আমি এটা শুনছি, কিন্তু আমি এই জন্য মুখে বলতেছি না। আমি এখানে লিখে দিব, হ্যাঁ, যে আমি ইউটিউব থেকে কত টাকা পাইছি। তো প্রথমবার আমার টাকা অ্যাকাউন্টে ঢুকছে অনেক মানে ঝামেলা হওয়ার পরে, দ্বিতীয়বার আবার এই মাসের টাকা আমার আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টে ঢুকছে। তো আমি মেসেজও পাইছি
তো ভাবলাম যে আপনাদের সাথে আমি আবার শেয়ার করি বিষয়টা। আমার অবশ্যই শেয়ার করা উচিত। আমি অনেকদিন ধরে ভাবতেছি যে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন তাদের শোনার কিন্তু অধিকার আছে যে আমি ইউটিউব থেকে এই পর্যন্ত কত টাকা ইনকাম করলাম। এটা কিন্তু সচরাচর কেউ বলে না, কিন্তু আমি কিন্তু আমার স্ক্রিনে আমি বলে দিব যে আমি কত টাকা পাইছি 2বারে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর যারা যারা আমাকে ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, আশা করি আমাকে এভাবে ভালোবাসা দিবেন, এভাবে সাপোর্ট দিবেন, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি আমার জীবনে অনেক কষ্ট করে এ পর্যন্ত আসছি, আর এখন পর্যন্ত আমি কষ্ট করতেছি প্রবাস জীবনে। তো সবাই সাপোর্ট করবেন যাতে আমি আমার জীবন আমার মানে লাইফ থেকে এই কষ্টগুলো দূর হয়, আমি যেন অনেক হ্যাপি থাকতে পারি। আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, ঠিক আছে? সবাই এভাবে আমার পাশে থাকবেন। ভাবলাম যে ফুল ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করি। এটা আমি কিনছিলাম সেই ঈদের আগে, রোজার ঈদে না কোরবানি ঈদে কিনছিলাম, কিন্তু আমি পরি না। কিভাবে পরবো বলেন? এখানে এগুলা পরে কি কাজ করা যাবে? আর আমার অনেক কাপড় চোপড় আছে, কিন্তু আমি পয়রা কখনো ভিডিওর সামনে আসি না। আমি বাসায় যে সব কাপড় চোপড় পরে আরবিয়ান ডোলা ডোলা জামা এগুলা পরে কাজ করি, ওগুলা পরে আপনার সামনে আসি। মানে সবসময় আমি এখানে নর্মালভাবে থাকি, অত মানে পরিপাটি হয়ে আমি থাকি না। তবে যখন দেশে যাই তখন আমার সব কিছু চেঞ্জ হয়ে যায়। তো আজকে রুমে আসলাম, ভাবলাম যে যেহেতু আমার জীবনে আমি হচ্ছে অনেক মানে শখ নিয়ে ইউটিউবে আসছি, আমার পরিশ্রমটা করে আমি এ পর্যন্ত আসছি আপনাদের ভালোবাসার সাপোর্টে। তো আপনাদের সাথে অবশ্যই আমার এটা শেয়ার করা জরুরি। তো এই জন্য আমি কয়েকদিন ধরে ভাবতেছি যে আপনাদেরকে আমি উদ্দেশ্যে ভিডিও বানাবো। তো আজকে আর আলসামি না করে রুমে আসছি, আইসা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ভিডিও বানাইতে বসছি। আর কিছু আমি চিন্তা করি নাই, এখন আমি গোসল করি নাই। আর আমি রাতে গোসল করি, এটা আপনারা অনেকে জানেন, আমি ভিডিওতে বলি প্রায়। তো এখন আমি ভিডিওটা শেষ করে তারপরে হচ্ছে গোসল করব, কয়েকটা ছবি তুলব, কারণ যেহেতু অনেক দিন পরে একটু নিজেকে মনে করেন সুন্দরভাবে গুছাইছি, সেহেতু একটু মনে করেন ছবি তুলে রাখি। তো আমাকে কেমন লাগতেছে আপনারা বলবেন, আর কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে কাজ করি, তাতে কি হয়েছে, আমাদেরও শখ আছে। আর আমার ওয়েস্টার্ন ড্রেস পরতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, ওয়েস্টার্ন ড্রেস হচ্ছে পরলে হয় না, মানে একটা সব জিনিসের একটা আছে, মানে ওইভাবে ক্যারি করতে পারলে সব জিনিসই ভাল লাগে, ঠিক আছে? তো যাই হোক, এই তো আমি কেমন লাগতেছে বলবেন, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি যাতে আরও দ্রুত হচ্ছে এগিয়ে যেতে পারি সামনের দিকে, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আগে যান না কোনো জায়গায় আপনারা, ঠিক আছে? ভিডিও এখনো শেষ হয় নাই, শেষ কইরা দিম এখন। জুতাটা চেঞ্জ করলাম, কেমন লাগতেছে এই জুতায়। আর আমার আয়নাতে অনেক বেশি ময়লা, ঠিক আছে? এর জন্য গোলা গোলা লাগতেছে ক্যামেরা, পরিষ্কার করতে হবে। তো দেখি, ভাবলাম যে এই জুতা দিয়ে পরি, দেখি কেমন লাগে। দেখি না, ভালোই লাগতেছে।